হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল 8:30 মতো বেজে গেছে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু বাসি কাজকর্ম সবটাই করে নিয়েছি। আর তারপর এই যে গোলা রুটি করেছিলাম আর করেছিলাম একটু চা। তো সেটাই কিন্তু সকালবেলা খেয়ে নিলাম। তারপর কিন্তু এই যে চলে এসেছি রান্নাবান্নার জন্য। এইদিকে দেখো উনুনটাকে কিন্তু ধরিয়ে দিয়েছি আর এদিকে চালগুলোকেও ভালো করে ধুয়ে দিয়েছি। তো এদিকে ভাতটাকে নামিয়ে আমি কিন্তু ঝোল শাক করবো বলে এই যে ঝোলটাকে আগে ফুটিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু এই যে পাট শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে তো ঝোল শাক করে নিলাম। আর এদিকে দেখো আমাদের গাছের একটা মিষ্টি কুমড়ো হয়েছিল। তো মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে কিন্তু এটা একটা তরকারি হবে। তো এই তরকারিটাকেও আমি করে নিয়েছি। এরপর কিন্তু আমি কুচু কুচু করে কেটেছি আলু। তো সেটাই কিন্তু ভাজা করব। তো এই যে ভাজা বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো রান্না বান্না কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু একদম প্রচুর বাঘের মতো রৌদ্র উঠেছে। তো একদম মানে খুব রৌদ্র ছিল। তো সেই জন্য কিন্তু এই যে সুপারির খোলগুলো কিন্তু আগেই কেটে রেখেছিলাম। তারপর এই যে কেটে রাখা সুপারির খোলগুলোকে মানে ভালো করে এখন শুকিয়ে নেব রোদে, কারণ একটু ভেজা ছিল। তো সেটাই কিন্তু রোদে দিয়ে দিচ্ছিলাম। তো এরপর আরও টুকটাক অন্যান্য কাজ আছে, তো সেগুলোকেই করে নেব। এইদিকে দেখো কিছুটা জামা কাপড় সেটা আমি অফ ক্যামেরাতেই কেচে নিয়েছিলাম। তো সেটাই এখন মেলে দেব। আর খিদেও কিন্তু প্রচুর লেগেছে। তো এই জামা কাপড় কটা মেলে কিন্তু এখন খাওয়া দাওয়া আমরা করে নেব। এইদিকে দেখো জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি আর মেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া সকলেই করে নিয়েছিলাম। আর বেশ কিছুটা বাসন জমা হয়েছিল, তো সেটাকেও মেজে নিয়েছি। তো মেজে এই যে কিছুটা সুপারির খোল ছিল যেগুলো দিয়ে কিন্তু আমরা ঝাড়ু তৈরি করব। তো এখন তো আপাতত ঘর ঝাড় দেওয়ার মতো ঝাড়ু আমাদের আছে। তো এটা আর কি কেটে আমরা সংগ্রহ করে রাখছি। তো পরে আর কি কাজে লাগবে, যখন ওই ঝাড়ুগুলো নষ্ট হয়ে যাবে তখন আবার কিন্তু ঝাড়ু বানাতে পারবো। এইদিকে দেখো আমার ঝাড়ুর শলাগুলো কিন্তু বের করা হয়ে গেছে। তো অনেকগুলোই হয়েছিল। তো এটা দিয়ে যদিও একটা ঝাড়ু হবে না, তবুও মানে আর কিছুটা লাগবে। তো যাই হোক, এটাকে আমি শুকোতে দিলাম, একটু শুকিয়ে রাখলে ভালো হয়। তো তারপর এই যে আমার ছেলের কিছুটা জুতো আর কি নোংরা হয়েছিল, তো সেটাকে একটু ধুয়ে আর কি রোদে দিচ্ছিলাম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। এইদিকে দেখো মানে পাতা থেকে শলাগুলোকে বের করে রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রান্নার মশলার কৌটোগুলো মানে কেমন নোংরা হয়েছে, অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। তো সেই জন্য কিন্তু এই যে এগুলোকে ভালো করে আর কি সার্ফের জল দিয়ে আর কি একটু ডলে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এগুলোকে মানে পরিষ্কার করে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর কিন্তু রোদে শুকোতে দেব।
তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো এদিকে দেখো মশলার কৌটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সেগুলোকে কিন্তু রোদে একটু শুকোতে দিয়ে দিলাম। আর এদিকে ঘর বাড়িগুলো আজকে পরিষ্কার করে আর কি লেপালেপি করব। তো অনেক দিন থেকে লেপা হচ্ছে না আর বৃষ্টির কারণে মানে কেমন হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটু লেপতে বসেছি সময় করে। তো আজকে সম্পূর্ণ ঘরই মুছবো, রান্নাঘর, আমাদের থাকার ঘর, বাইরের জায়গাগুলো সমস্তটাই কিন্তু আজকে মুছবো। তো আমরা গ্রামের গৃহিণীরা কিন্তু এভাবে মানে মাটির বাড়িঘর পরিষ্কার করে আর কি লেপে থাকি। তো পাকা বাড়িঘরের মতো কিন্তু রোজ রোজ আমাদের মুছতে হয় না, মানে একদিন লেপলে কিন্তু অনেক কয়দিন চলে যায়, 3-4 দিনের মতো থাকে। তো মানে পাকা ঘর তো রোজ রোজই মুছতে হয়, না হলে কিন্তু ভীষণই নোংরা হয়। তো আমাদের তো আর পাকা ঘর নেই, আমাদের তো মাটির ঘর। তো মাটির ঘর আমরা কিন্তু ওই 2-3 দিন পর পর বা 4 দিন পর পর এভাবে কিন্তু যখন সময় পাই তখন কিন্তু পরিষ্কার করে নিই। তবে কি জানো, পাকা ঘরের থেকে মাটির ঘর লেপে রাখলে কিন্তু বেশি সুন্দর দেখা যায়। আমাদের মতো নিম্নবিত্ত মানুষেরা কিন্তু এভাবেই আমরা কাজকর্ম, নিত্যদিনের কাজকর্মগুলো করে থাকি। আর আমরা খুব কিন্তু বড় স্বপ্ন দেখতে ভালোবাসতেও সেটা আমাদের পূরণ করার মতো কিন্তু সামর্থ্য থাকে না। আর ছোট ছোট স্বপ্নগুলোকে যদিও বা পূরণ করতে পারি তো সেটা কিন্তু আমাদের কোনো আনন্দের সীমা থাকে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বকবকি করে ফেললাম, তোমরা কিছু মনে করো না। আর আমার ভিডিওতে তোমরা যদি কোনো খারাপ কোনো কিছু দেখো বা কোনো কিছু ভুল হয় আমার কথা বলায়, তাহলে কিন্তু অবশ্যই ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিও। আর প্লিজ কোনো কিছু তোমরা কিন্তু মনে করো না। তো যাই হোক, এদিকে দেখো উনুনটাকেও লেপে নিয়েছি আর রান্নাঘরটাকেও ভালো করে লেপে নিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের ঘরটাকে এখন ভালো করে মুছে নেব। তো যদিও বা আমি এখনও স্নান করিনি, তবে এই যে ঘরগুলোকে মুছে, বাইরের জায়গাগুলোকে মুছে, যেহেতু মাটি দিয়ে কাজটা করছি তো সেই জন্য এই কাজগুলো করেই কিন্তু একেবারেই স্নান করব। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, ওই 2-2:30টার মতো কিন্তু এখন বেজে গেছে। তো যাই হোক, কাজগুলো শেষ হলে আর কি স্নান করব, তারপর কিন্তু একটু স্বস্তি পাবো। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘরটাও কিন্তু প্রায় লেপা হয়ে গেছে। তো তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। এদিকে দেখো পুরো বাড়িঘর কিন্তু লেপে নিয়েছি, তারপর কিন্তু স্নান করে নিয়েছিলাম আর পুজোটাও কিন্তু সেরে নিয়েছিলাম। তারপর বিকেলে টুকটাক কাজ ছেড়ে এই যে সন্ধ্যাবেলা একটু ম্যাগি বানাতে বসে গেছি। তো অনেক দিন থেকে এভাবে সকলে মিলে সন্ধ্যাবেলা একটু ম্যাগি খাওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু বানাই আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে একটু আলু আর হচ্ছে টমেটো, লঙ্কা, পেঁয়াজ সমস্তটাই কেটে নিয়েছি। তারপর কিন্তু এটাকে ভালো করে ভেজে নিয়েছি তেলে। তারপরে এই যে ম্যাগিটা এখন দিয়ে দেব আর ম্যাগির মশলাটাও দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি। এই যে ম্যাগিটা এখন দিয়ে ভালো করে ফুটিয়ে এখন এই যে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিলাম। একটা ডিম আগেই আমি ভেজে রেখেছিলাম। তো এই যে ম্যাগি আমার মানে প্রায় তৈরি হয়েই গেছে, এখন কিন্তু আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও আর আমার পাশে থেকো একজন কিন্তু বন্ধু হয়ে। আর আমিও তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। তো ম্যাগি রেডি করে নিয়েছি, এখন কিন্তু খাবো। তো চলো, গুড নাইট।